বলো না। তোমার মানি ব্যাগে 5,000 টাকা ছিল, এখন 4,000 টাকা নাই, 1,000 টাকা আছে। তুমি 4,000 টাকা কি করছো? কি হলো বলো, কি করছো? রিশান, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কি করছো টাকাটা? যে বাসায় কিছু জিনিস দরকার ছিল, আমার মার মেডিসিন আর কিছু টুকিটাকি। তোমার কি কোনো দায়িত্ববোধ নাই? মানে তুমি বাসার জিনিসপত্র কিনতে চলে গেছো, তুমি টাকা ইনকাম করো, তুমি জানো কিভাবে টাকা ইনকাম করে, কতটা কষ্ট হয়? আর তুমি এমন কেন? তোমাকে ডানে চলতে বলে তুমি বামে চলো, বামে চলতে বলে তুমি ডানে চলো, তুমি তো কোনো কথাই শোনো না। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? তুমি আমাদের ফিউচার নিয়ে ভাবো না? মানে তোমাকে তো আমি বলছি প্রতিদিন 500 টাকা বেশি খরচ করবে না, তুমি কি করছো? কেন আমি বাচ্চা? এই সিজন একটা বাচ্চা? ইউ থিঙ্ক স্যার কিন্ডার গার্ডেনে পড়ি যে আমাকে তুমি টিফিন খরচ দিবা গুনে গুনে? দেখো, আমাদের বিয়ের 1.5 মাস হলো। এই 1.5 মাসের সম্পর্কের জন্য আমি আমার বন্ধু বান্ধবের সাথে মিট করতে পারি না, অথচ যারা 10-12 বছর ধরে আমার সাথে ছিল। সেদিন আমি বিয়ের 1 মাস পরে আমি ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছি। রাত 10টা হয়েছে হয়েছে ওকে, এটা যদি খুব বেশি রাত হয় সরি, তো বাজে কোনো কিছু করিনি। আমি তোমাকে পেয়ে তাদেরকে ভুলে যাবো না। রিয়াক্ট করছো, রাতে কথা বলছিলাম আমি, ফোন চেক করছো। বিশ্বাসের ঘাটতি তোমার। আমার মানি ব্যাগে তুমি হাত দাও। সমস্যাটা কোথায় ফারিয়ে জানো? তুমি ধারণা করছো এরকম ডোমিনেট করে চিৎকার চেঁচামেচি করে আমাকে হাতের মুঠে রাখতে পারবা, কন্ট্রোল করবা আমাকে। হয়তো তুমি এটা ভাবছো বা কেউ তোমাকে বুদ্ধি দিচ্ছে, বাট এটা ভুল ধারণা ফারিয়া। টক্সিক সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ কখনো স্থায়ী হয় না, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আর হাজবেন্ড ওয়াইফের। আজকে সন্দেহ করছো, কালকে জোরে চিৎকার করবা, পরশুদিন গালাগালি করবা, তারপরে গায়ে হাত তুলবা, একটা সময় গিয়ে এটা বাড়তে 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 ডিভোর্স হয়ে যাবে। মারিয়া, কথাগুলো হাসি দিয়ে বলতে পারতাম, বুঝিয়ে বলতে পারতাম। ডোমিনেট করো না। স্টার্টিং দেখে ফেলছি আমি ফারিয়া, আই নো দ্য এন্ডিং, বাট এই বাজে এন্ডিং এর জন্য আমি রেডি না। তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। রেডি ফ্রেন্ড?